আমরা বাংলা পাঠ দ্বিতীয় আলোচনায় আমরা আজকে দেখব দুটি যুক্ত বর্ণ এদের ব্যবহার সম্পর্কে আমরা আজকে দেখব। আমার এই হাতে বাম হাতে রয়েছে হ যোগ মূর্ধন্য ণ আর ডান হাতে রয়েছে হ যোগ দন্ত ন। আমরা আজকে এই দুইটি যুক্ত বর্ণ সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমে দেখুন হ যোগ মূর্ধন্য ণ। এখানে মূর্ধন্য ণটা নিচে আসছে আর এখানে হ যোগ দন্ত ন এটা মাঝ বরাবর আছে। এটা আমরা কিভাবে মনে রাখবো যে কোনটা দন্ত ন না মূর্ধন্য ণ, কোনটা কোন ন, এটা কিভাবে মনে রাখবো? এটা মনে রাখার একটা সহজ উপায় বলে দিচ্ছি। এটাতে মাত্রা অর্ধমাত্রা বা মাত্রা মা নেই, এই কথাটি মনে রাখবেন। মানে এটার মা নেই, এই জন্য এটা হয়ের পায়ের কাছে চলে গেছে। আর এটাতে মা আছে, মা মানে মাত্রা, এটা মাত্রা আছে, এই জন্য হয়ের কোলে উঠে বসে আছে। এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে নস চিনতে আমাদের আর কোনো ভুল হবে না। দেখুন মূর্ধন্য ণ দিয়ে কয়েকটা শব্দ আমি লিখে রেখেছি। অপরাহ্ন, পূর্বাহ্ন, প্রাহ্ন। আর দন্ত ন দিয়ে কয়েকটা শব্দ চিহ্ন, মধ্যাহ্ন, সায়াহ্ন। এখন এখানে দন্ত ন কেন হলো না, এই শব্দগুলিতে কেন দন্ত ন হলো না, আর এগুলিতে কেন মূর্ধন্য ণ হলো না, এই বিষয়ে একটু আলোচনা করা যাক। আমরা জানি রি র মূর্ধন্য ষ এদের পরে মূর্ধন্য ণ হয়। নত্যবিধি অনুসারে রি র মূর্ধন্য ষ এর পর কি হবে? মূর্ধন্য ণ হবে। যেমন এখানে দেখান বয়শূন্য র আছে, এই জন্য এখানে কি হবে? মূর্ধন্য ণ হবে। এখানে এই যে রেফ আছে, এই জন্য মূর্ধন্য ণ হবে। এই যে এখানে র পাল্লা থাকায় এখানে মূর্ধন্য ণ বসছে। আবার এখানে দেখেন রি র মূর্ধন্য ষ কোনটির একটি নেই, এই জন্য এখানে দন্ত ন বসছে। যে এখানেও রি র মূর্ধন্য ষ নেই, এখানেও রি র মূর্ধন্য ষ নাই, যার কারণে এগুলিতে দন্ত ন বসছে। আমরা বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণী 2019 সালের যে বইটা, এটাতে আমরা নত্যবিধি এবং সত্যবিধি নামের একটা পাঠ আছে, অনুচ্ছেদ আছে, সেখানে আমরা বিস্তারিত পাবো। আর আমরা জানি যে দীর্ঘ ই দীর্ঘ উ মূর্ধন্য ষ মূর্ধন্য ণ কেবল তৎসম শব্দে বসে। আর ডক্টর এনামুল হকের মতে বাংলা ভাষার 44% শব্দই হচ্ছে তৎসম শব্দ। যতগুলো শব্দে মূর্ধন্য ণ হবে সবগুলোই আমরা ধরে নেব এগুলি তৎসম শব্দ। আর এই যে মূর্ধন্য ণ এর নত্যবিধিতে একটা নিয়ম আছে যে এই রি র মূর্ধন্য ষ এর পরে তো মূর্ধন্য ণ হয়, আবার কিছু ব্যতিক্রম আছে যেগুলো নিত্য মূর্ধন্য ণ হবে, অর্থাৎ এদের নিয়ম ব্যতীত এই সমস্ত শব্দে মূর্ধন্য ণ বসবে। শব্দগুলি হচ্ছে চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেনু, বীণা, কঙ্কন, কণিকা, কল্যাণ, সুনীত, মানি, স্থাণু, গুণ, পণ্য, বেনি, ফণি, অনু, বিপণী, গণিকা। এই শব্দগুলি সর্বদা মূর্ধন্য ণ হবে, এদের কোনো নিয়ম লাগবে না, এরা ব্যতিক্রম। এই জন্য রি র মূর্ধন্য ষ এর পরে যে মূর্ধন্য ণ হবে এটা হচ্ছে নিয়মের ভিতরে। আর নিয়মের বাহিরের শব্দগুলি আমি বললাম আগের যে বইগুলি আছে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ, এই বইগুলিতে নত্যবিধি এবং সত্যবিধির আলোচনায় এই শব্দগুলি খুঁজে পাওয়া যাবে। আজকে বাংলা পাঠ 2 এখানে শেষ করছি। আমার পিছনে ছিলেন ক্যামেরায় শাহিন আলম। শাহিন আলমকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।